আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া। আল্লাহ করোনা থেকে আবার আমরা আল্লাহ বাঁচিয়ে রাখছো, ওমিক্রন থেকে আল্লাহ আমরা বাঁচিয়ে রাখতো। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই যত বড় মহামারী, যত বড় মুসিবত নিজে একটু হুঁশ করিয়া চলতাম আমরা, তবে এই দুনিয়া একদিন কায়েম হইবে, কারণ আমরা সারা বিশ্বাস আছে সব আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইব, সিরিয়ালে যাইব, একজন আর একজন সিরিয়ালে যাইব, দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব, কবরবাসী হইব। কবরবাসী হওয়ার পরে কত বছর পরে কিয়ামত হইব, ঠিকানা পুরা আমরা হিসাব দেওয়া আমরা পক্ষে সম্ভব নয়। দালাইলুল খায়রাত ইমাম জারজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার হায়াত হিসাবে দাঁড়িয়ে কিতাবও কিছু আলোচনা আছেন। দুনিয়ার হায়াতের একটা হিসাব দিচ্ছেন বলে দুনিয়ার হায়াত 50,000 বছর। যখন আমরা বলি না তো দুনিয়ার সারা দিন হইয়া গেছে মাত্র 1600 বছর গেছে, আমরা হিসাব করি নবীতে কি এই নদীর আগে সারা নদীও হয়ে গেছে, কত হাজার বছর গুজিয়া গেছে না, কত হাজার হাজার বছর গুজিয়া গেছে। এর লাগিয়ে নদী যে হয়ে গেছেন যে আলামত গুলা কিয়ামতের আলামতে বুঝা যায় দুনিয়ার হায়াত আর বেশ দিন বাকি না। আলামতে কিয়ামত সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূলের সামনে একদিন প্রশ্ন করলা, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, কিরা হইব? আল্লাহর রাসূলে কইলা কিয়ামত কোন দিন হইব ইকান কইতাম না, ইকান হওয়া সম্ভব না, তবে কিয়ামতের কিছু আলামত গুলা আমি কইতাম পারবো। ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমরা দুই একটা আলামত হোক, আল্লাহর রাসূল এক দুইটা না কই একটা আলামত সাহাবায়ে কেরামদের শুনাইছেন, ওই একটা আলামত শুনাইছেন আল্লাহর রাসূল। ও আলামতের মধ্যে নম্বর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে কিছু হায়াত শরম উঠি দিব, হায়াত শরম আট থেকে বুঝতেই না না বলছে, একটা অনুমান করা যায় না। আগে তো একটা মানুষের শরম হায়াত কিছু সংখ্যক যুবক ছেলেরা মুরব্বী দেখলে শরম বসন, বড় ভাই যারা বইতে শরম বসন, বড় ভাই সব তুলামারি মাটিতে শরম বসন, বাবার সামনে রেডিও বাজাইছিল না, স্টেপ বাজাইছিল না, শরম বসন, এগুলো ওটা আসল কমছেন না না বলছে না, সত্য আয়া শরম কমছে। এটা হইলে গিয়া কিয়ামতের আলামত, মানে কিয়ামত বেশ দেরি না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান ইনসাফ জমিনটা ঠকি দিই, ইনসাফ বাইরের সম্পদর লাগি, বনির সম্পদর লাগি, মাতর ইনসাফ যা মানে ইনসাফ করছে না, আদর ইনসাফ যেটা আছে, বিবেচনা বিচার যেটা আছে, এটা জমিনটা ঠকি। তিন নম্বর নবীজি ফরমান হক বিচার উঠি দিই, হক যেই মাতিবা পরিবার গ্রামপুর যেই হক মাতিবা এই বাদা যেই না হক এই খুব ভালো হামসে ব্যাপারে যেই হকে মাতিবা যেমন জানি এবারে সারাই খারাপ করবো, এই হালি আউলি মাত্র বুঝবেন না, ফ্যামিলির যেই হক মাতিবা এই খুব ভালো বাইরের যে বলে এই যে হালি আউলি এগুলো ভালো সোজা হইব বেটা কেমন হক মাতে, কিন্তু হক মানুষে ফলো করতো না, গ্রহণ করতো না, না হক জিনিসের দিকে মানুষ বেশি থাকবো, হকর দিকে কম থাকবো, না হকর দিকে মানুষ বেশি থাকবো। এরপরে আল্লাহ রাসূলের ফরমান এমন এক সময় আইব যে সময়ের মধ্যে কিছু বিশেষ করিয়া মহিলা পুরুষের সুরত ধারণ করা, পুরুষের মহিলার সুরত করিবে, এটাও কিছু আমরা দেশে আইছি না, মহিলার শার্ট প্যান্ট ব্যবহার করা প্রায় জায়গা যায়, মানে পুরুষের সুরতটা মহিলার কাছে কিছু গেছে গিয়া মহিলার নাকো জায়গা দিতে এমন জায়গা দিবিয়া হইবা, এটা বয়স্ক দেখা যায় জায়গা নাই। আর মহিলা যেটা বড় শার্ট প্যান্ট লাগায় কিছু লাগা, আর মহিলার সুরত যেটা পুরুষের মধ্যে আইব যখন অনেক পুরুষের সুন্নতি সুর নেয় স্টাইল বলে লম্বা সুরটা চুরি মাঝে, আর দুই নম্বরে আর তো ভালো সেও আছে ভালো টেম জায়গা ও দিয়া দেওয়া মহিলার সুরত দিয়া আসছিল নবীজি হয়ে গেছে বহুত আগে, ওটা ফলেননি না বলছে কিন্তু আলামতে কেমন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ হইয়া গেছে রাস্তা কি যায় হাজার বছর আগে, এমন এটা কিছু আমরা দেশও দেখা যায় আলামতে কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত হইব, কিয়ামত হইতে সময় বহুত দিন যাইব, কিন্তু কিয়ামতের আগে আমরা জানা আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আইবা
নবীর উম্মত হিসাবে আইয়া টাইম পরিবার প্রচার করবা, দিন ইসলামের দাওয়াত দিবা, 40 বছর রাজত্ব করবা। 40 বছর দুনিয়ার জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিরা করবা, পরিবার টাইম দাওয়াত দিবা। যদিও আমরা নবী দাওয়াত দিয়ে গেছেন, আর তো দাওয়াতের প্রয়োজন লাগে না, আর নবী করে আইলা এই নবীর উম্মত হিসাবে আইয়া পরিবার দাওয়াত দিবা। তাই এর জন্য বিশেষ করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যখন 40 বছর অতিক্রম হইব তখন বাড়াইব দাজ্জাল। দাজ্জাল তো এমন সুরতে বাড়াইব, দাজ্জাল তো সমাজের মধ্যে লেখা থাকবো কাফের, কাফের তা ও কাফের লেখা মানে কুফরি আলোচনা, এটা কাফের। ও যে সিনটা বিশেষ করিয়া দাজ্জালকে এই বুঝি দিবা যে এর দুটা দিলে আমার ঈমান নষ্ট করে লইব। এই সময় দাজ্জালের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট হবে। 40 দিনের ভিতরে গোটা পৃথিবী সবর করবে। ওলা মানে লম্বা ওলা লম্বা লম্বা গাড়ি দিব আঁকিব, 40 দিনের ভিতরে গোটা পৃথিবী মানে সবর করবে। ওই জায়গায় আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করবা তুমি সিংহার মধ্যে ফুঁক দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম যখন ফুঁক দিবা সিংহার মধ্যে, এটা হলো কিয়ামতের লক্ষণ, কিয়ামত আরম্ভ হয়ে যায়। ওই সময় গোটা দুনিয়া হিলা হিলা আরম্ভ হবে। যারা খবর শুনিস বেড়া বুঝতে হয়, বিশেষ করে জমিন যারা চিন্তা বেড়া বুঝবা, আস্থা পৃথিবীওয়ালা হিলা হিলা করা আরম্ভ হবে। আর কিনা রাসূলুল্লাহ ফরমায় 2 নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে কুয়াশা আরম্ভ হইব, ধুমা বাইর হইব, যার ফলে গোটা পৃথিবীর মধ্যে একজনে আরেকজনকে দেখতে অসুবিধা হইব। দুনিয়াটা খাওয়া আরম্ভ করবো, জলাচল আরম্ভ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন মানুষের কি অবস্থা হইব? মানুষের হুঁশ জ্ঞান থাকবে বলে না থাকতো নাই। আল্লাহ রাসূলে ফরমায় মানুষের বলা হুঁশ জ্ঞান যাইব, বেহুশ হইব। গর্ভধারিণী মহিলা পেটের সন্তান জন্মগ্রহণের সময় যে বেদনা সৃষ্টি হয় কষ্টকর মহিলায়, তখন এই মহিলার সন্তান জন্ম হইব, তখন মহিলার পেটের বেদনা বা প্রসবের বেদনা কোনো কিছু বুঝতো নাই। বলা মানে মানুষের হুঁশ যাইব, ওরা বেরোস হইব, মানুষ দুনিয়ার রাস্তা আরম্ভ হবে। আর কি হইব বলে সোনা জমিনের তল থেকে মাটির নিচে যত সম্পদ আছে সারা বাহির হইব। মানুষের সোনা বাঁচাইতো না, রূপার বাঁচাইতো না, মূল্যবান জিনিস বাঁচাইতো না। খেয়ে হাতটাকে আলাদা কাটটা সরিয়া খালি পশ্চিম দিকে মানুষ দৌড়ানি আরম্ভ করবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় প্রথম ফুঁক দেওয়ার পরে এই অবস্থা হইব। 2 নম্বরে ফুঁক যখন দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যত জানদার বস্তু থাকবা সারা একসাথে মারা যাইবা। আর পাহাড় জঙ্গল সারা একত্রিত মাটির সমান হয়ে যাইব। আর ইয়াজুজ মাজুজের বাহিরিয়া পৃথিবীর সারা পানি টান মারে খাই দিবা। আস্তা দুনিয়া একবারে মাটির সমানে হয়ে যাইব। 2 নম্বরে আর কিছু নাই, গোটা দুনিয়া একবারে মাটি আর মাটি সমান। আসমান তার মানে বলে কিরা ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু হুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমান ফাটি ফাটি টুকরো টুকরো হয়ে যাইব, তারকাগুলো ছুটিয়া পড়া আরম্ভ হইব, চন্দ্র ছুটিয়া হয়ে যাইব, সূর্য কিন্তু বর্তমায় সূর্য তার সূর্য জায়গার মধ্যে রইব বলে কোন জায়গায় বলে যেদিন সূর্যটা পশ্চিম দিকে পড়বা আবার উঠা আরম্ভ হইব। আসরের পক্ষ যে জায়গায় সূর্য থাকে সেই জায়গায় সূর্যটা পূর্ণভাবে খাড়া থাকবো। দুনিয়াটা একবারে সমান হয়ে যাব, সমতল ভাঙিও নাই, ঢিলাও নাই, একবারে দেবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত। 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ সারা খবর থেকে উঠা আরম্ভ হইবা। যে 1000 বছর আগে মারা গেছলা তাই উঠিবা, যে 5000 বছর আগে মারা গেছলা তাই উঠিবা, যে নগদ ভাবে মারা গেছলা
এই উঠিবা তখন উঠতে সময় আল্লাহ রাসূলে ফরমায় মানুষ 12টা কিসিম লইয়া মানুষ 12 প্রকার মানুষ কবর থাকি উঠিবা। ইয়া রাসূলুল্লাহ 12 গুরু মানুষ আল্লাহ তো জমিন পুরুষ এবং নারী দুই জাতি আলাদা করছেন। আর মানুষ তো মানুষের একটা সুন্দর সুরত আল্লাহ দান করছে। এর মধ্যে কি পরিবর্তন হইব ইয়া রাসূলুল্লাহ হকান আল্লাহ রাসূলে ফরমায় মানুষ হালত থাকবো কিন্তু খেয়ালের চেহারা পরিবর্তন হইব, খেয়ালের হাতও পরিবর্তন হইব, খেয়ালের সবদের মধ্যে পরিবর্তন হইব, খেয়ালের চেহারা খালা থাকবো। এইভাবে মানুষ 12 গুরু মানুষ কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা। ইয়া রাসূলুল্লাহ এর সুরত সম্পর্কে কিছু বক্তা আল্লাহ রাসূল ফরমায় এক গুরু মানুষ কবর থেকে উঠিবা আল্লাহ সুরত তেল দা বানরের সুরত লইয়া মানুষ কবর থেকে উঠিবা। 12 গুরুর মধ্যে এক গুরু মানুষ বানরের সুরত হইব। ইয়া রাসূলুল্লাহ বানরের সুরত কেন? আল্লাহ রাসূল ফরমান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এক শ্রেণীর মানুষ তার মধ্যে এমন একটা অভ্যাস ছিল পুরুষ ও নারী যারা মানুষের বালাই দেখতে পারে না, খুব বেশি ফিতনা ফাসাদ সৃষ্টি করত, দুই জনের মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই মহল্লার মধ্যে ঝগড়া সৃষ্টি করা, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা। এইভাবে যাদের মধ্যে অভ্যাস থাকবো এরা মানুষের সুন্দর চেহারার আল্লাহ পরিবর্তন করিয়া ময়দানে মাহশর আল্লাহ বানরের চেহারা বানাইয়া সরল ময়দানে তুলবা। এর লাগি জমির মধ্যে যদি মানুষের মধ্যে যদি এই অভ্যাসটা যদি থাকে, মানুষ দিয়া লাগা বাজা করা, দুই জনের মধ্যে ঝগড়া করা, দুই বাড়ির মধ্যে ফিতনা সৃষ্টি করা, এই আদত হইলে এর প্রমাণ হইব কিয়ামতের দিন আল্লাহ সুন্দর মানুষের চেহারা রাখতো নাই। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কোন গুরু মানুষ? আল্লাহ রাসূল ফরমান 2 নম্বরে এক গুরু মানুষ উঠিবা কবরে থাকি যারা বিকলাঙ্গ অবস্থায় উঠিবা, হাত থাকতো না, পাও থাকতো না। ইয়া রাসূলুল্লাহ কবর থেকে উঠিবা হাত নাই পা নাই, তার কারণটা কি? আল্লাহ রাসূল ফরমান জমিনের মধ্যে ফসাদ বেশিরভাগ বিশেষ করে মানুষের উপরে জুলুম অত্যাচার করত, হাত দিয়ে জুলুম করছে, হাত দিয়ে জুলুম করছে। কিবা তো কোনো মানুষের হত্যা তার বাড়ির নিজের মানুষের উপর জুলুম করছে, কিবা তো রাস্তাঘাটে ঢোকাই অবস্থা জুলুম করছে। এইভাবে জুলুমকারী হল আল্লাহ কিয়ামতের দিন তার প্রমাণ রাখবা। জমিনে হাত দিয়ে জুলুম করছিল, পাও দিয়ে জুলুম করছিল, তার হাত রাখতো না, পাও থাকতো না, এই অবস্থা সরল ময়দান উঠিবা। জুলুম করতে মানে হাত দিয়ে বেশি করেন না, পাও দিয়ে বেশি করেন, পাও দিয়ে হাত দিয়ে জুলুম করেন। কিমান তো সে পাও দিয়ে মানুষের মারছে, হাত দিয়ে মারছে, রাত্রিবেলা গাড়ি আটকাইছে, বন্দুক দেখাইছে, বেগার দেখাইছে, চিন্তাই করিয়া টাকা আনিছে, গাড়ি লুটপাট করে আনিছে, ঘর গিয়া সোনা গয়না আনিছে, কিবা তো কোনো মানে কিবা সম্পদ জুলুম করিয়া দেখাইছে, কিবা তো ঘরের মধ্যে স্বামী তার স্ত্রীর উপরে বড় পাও চালাইয়া জুলুম করছেন, কিবা তো হাত দিয়া জুলুম করছেন, কিবা তো কোনো ওলাদে তার মা এবং বাবার উপরে জুলুম করছে, কিবা তো ভাইয়ে ভাইয়ের উপরে জুলুম করছে, কিবা তো ভাইয়ে ভাই বোনের উপরে জুলুম করছে। এইভাবে মোটামুটি তার হাত দিয়া পাও দিয়া তারা জুলুম করবা, জুলুমকারী হইবা। কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠিবা, তাদের হাতও থাকতো না, পাও থাকতো না, এই অবস্থায় উঠিবা। ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতাম এরা ও সুরতই বলি বলে 3 নম্বরে কোন কোন মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠবা। আল্লাহ রাসূল ফরমান দুনিয়ার জমিনের মধ্যে এক কোন মানুষের বদ অভ্যাস থাকবো, ময়দানে মাহশর উঠিতে সময় আল্লাহ সূরাতুল হামাদে শুকরের সুরত ধারণ করিয়া কবর থেকে উঠিবা। শুকর আমাদের একটা নিকৃষ্টতম জন্তু, মানুষের যখন খুব বেশি ঘৃণা করে অবহেলা করে, এরা চেহারা সাইডে কোনো সৌন্দর্য লাগে না, চেহারার মধ্যে কোনো মায়া আসর নাই। শুকর এমন একটা নিকৃষ্টতম জন্তু জানোয়ার যেটা বড় খারাপ রাস্তার মধ্যে, খারাপ জায়গার মধ্যে থাকে, চেহারাটা দেখতে এত ভয়ানক লাগে। এইভাবে মানুষের সুরত হইব ময়দানে মাহশর, তাদের সুরত দেখিয়া মানুষ এখানে ঘৃণা করবা। ইয়া রাসূলুল্লাহ হেদে কুরআনে আল্লাহ রাসূল ফরমায় ময়দানে মাহশরে শ্রেণীর মানুষ আল্লাহ অটোমেটিক আলাদা
করে যাইব তারা অটোমেটিক মানুষও চিনে যাইব বলে কোন কারণে যারা শরীরের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা বেরিয়ালে না ইচ্ছাকৃত অবস্থায় বুঝদার হইয়া শরীর পালা কোনো হুজুর নামাজ যারা ফরজ করত যারা নামাজ পড়িতে নাই ইচ্ছাকৃত অবস্থায় নামাজ ছাড়বা নামাজকে গুরুত্ব দিত নাই নামাজকে অবহেলা করব কিয়ামতের দিন তাদের চেহারা মানুষের মতো বাবা থাকতো নাই তাদের চেহারা আল্লাহ শুকরের মতো পরিবর্তন করব যাকাইতুল্লাহ পার্টি জিকির জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে আছে এইভাবে ভয়ানক সুরত নিয়ে আসরের ময়দান উঠিবা যারা বিশেষ করিয়া এই চেহারা হইয়া উঠিবা প্রমাণ হইছিল এরা নামাজ পড়িছিল না বলে না মাঝে মাঝে পড়িছ মাঝে মাঝে মানুষ চড়ে পড়িছ মহল্লা খুশ রাখতে পড়িছ বাবা খুশ রাখতে পড়িছ কিবা তো কুটুম্বের সামনে কুটুম খুশ রাখতে পড়িছ এইভাবে মানুষের দেখায় নামাজ পড়িছ আল্লাহর রাস্তা দায়িত্ব হিসাবে নামাজ পড়ছেন না আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ পড়ছেন না এর লাগি কিয়ামতের দিন এরা চেহারাটা সুন্দর হইতো না ভয়ানক শুকরের চেহারা হইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ আর কোন গোরা মানুষ কিভাবে কি ধরনের ভয়ানক সুরত কইয়া ময়দানে মাশর উঠিবে একটু জানতে চাই আল্লাহ রাসূল ফরমায় ময়দানে মাশর আরেকগুলো মানুষ উঠিবা এরা দাঁতগুলা হাতির মতো লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ কোন গায়ে আল্লাহ রাসূল ফরমায় ভয়ানক সুরত দিয়ে উঠিবা তাহলে দেখে মানুষে ভয় করবো ঘৃণা করবো দাঁত লম্বা লম্বা হাতির মতো থাকবো দেখতে অসুন্দর লাগবো বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে ময়দানে মাশর কারণে তার চেহারা পরিবর্তন করবো জমিন বেশিরভাগ তারা মানুষের হককে দাবিয়া গাইল মানুষের হককে দাবিয়া গাইছে মানুষের হককে লুকাইয়া গাইছে এইভাবে যারা এখানে বলা হইবা যে মুখ দিয়ে গাইছো মুখের সামনের দাঁত করে তো লম্বা বানাইবা হাতির মতো লম্বা দাঁত বানাইয়া দিবা মুখ লুকাইতো দাঁত লুকাইতে পারতো না কাপড় পাইতো না কোন জিনিস যা মুখ গুলিত ময়দানে মাশর সেই ক্ষমতা হইতো না এর জন্য আল্লাহর বান্দেগান 12 প্রকার 12 কিসিম 12 প্রকার মানুষ কবর থেকে উঠিয়ে পাক্কা লম্বা আলোচনা বিশেষ করে সাইগুলো নিয়ে যে আমি আলোচনা করলাম ময়দানে মাশর উঠার মানে অটোমেটিক একগুলো মানুষের একটা ভয়ানক সুরত থাকবো আর একগুলো মানুষ সুন্দর চেহারা লইয়া আসরের ময়দান উঠিবা এরাই বাকি বলে নামাজি এরা পরহেজগার পবিত্রতা অর্জন করনেওয়ালা পাক রিজিক খানেওয়ালা হালাল হালাল রিজিক খানেওয়ালা একগুলো মানুষ আসরের ময়দান উঠিবা এরা মানুষ অবশ্যই বেশিরভাগ হইবা এরা জান্নাতের মধ্যে যাইবা আর 11 গুলো মানুষ ভয়ানক সুরত লইয়া উঠিবা এরা অটোমেটিক আলোক করো এই জীব এরা জাহান্নামী বলিয়া এরা অটোমেটিক প্রমাণ হই জীব এরা জাহান্নামী বলিয়া জাহান্নামী অকল চেহারার মধ্যে কিয়ামতের দিন সৌন্দর্য থাকতো নাই এর জন্য বিশেষ করিয়া যে যতটুকু গুনার অংশটা জীবনের মধ্যে বন্ধায় খামাইব গুনাহ যতটুকু করব এই গুনার পরিমাণ তার কিয়ামতের দিন অটোমেটিক প্রমাণটা যাইব গিয়া বেশিরভাগ আল্লাহ চেহারার মধ্যে পরিবর্তন করব দেহের মধ্যে পরিবর্তন করব ময়দানে মাশর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিস্তা করে জানাইবা আমার ফরিস্তা হল যারা বিশেষ করে আমার হুকুম অমান্যতা করত এরা নিয়ে আল্লাহ নিয়ে যাব জাহান্নামের মধ্যে আমল মারতে মন বাবা দেখা লাগতো না যার যাই প্রমাণ হয়ে যায় এরা বিশেষ করে জাহান্নামী এরা জাহান্নামী বলি এরা পরিচয় দিব প্রমাণ হইছিল এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ভরিষ্ঠ হবে এরা অটোমেটিক সিন হইতে আলো হইতেছে এরা চেহারা মুখমণ্ডল প্রমাণ হইছিল এরা বিলকুল নামাজ পড়ছেন না এই জুলুমতকে সরকারি এই বেশিরভাগ ফিতনা বসার জমিনে সৃষ্টি করছেন লাগাবাজা করছেন বাংলা জিনিসটা জীবনে বালা পাইছেন না বালা রাস্তার মানুষের উপদেশ করছেন না এর অভ্যাস আসলে বড় বদ অভ্যাস যে যেটা করবো যে কর্ম করবো জমিনে যেটা করবা ওটার প্রমাণ হইবা সরল হয় জানো এর লাগে এই ধরনের পুরা আদব যেগুলো আছে এগুলো আমরা সারা চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিতে পারতাম না পয়সা যদি কোনো পদক্ষেপ থাকি যায় যদি কোনো মানুষের যদি পদক্ষেপ থাকি যায় আরেক গুণের কথা আল্লাহ রাসূল ফরমান
কিয়ামতের দিনে একগুলো মানুষ উঠিবে ময়দানে মাহশর মুখ বিলকুল মাংস রাখা থাকতো না হাড্ডি আর চামড়া লইয়া ময়দানে মাহশর উঠিবা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর রাসূল ফরমান জমিনের মধ্যে ওজন কম দিতে সংকট ওজন একগুলো কম দিন না হয়তো কোনো জায়গা কই যায় না একটা ব্যাখ্যানে হয়ে গেছে এটা বুঝিটা এটা প্রভুর হিসাবে ব্যাখ্যানে ওজন কম হয়ে গেছে তেল হোক কিবা তো কোনো সবজি তো যে কোনো মানে হাঁটা ব্যাপারে হোক মাটিতে সময় ওজন পূর্বশত কম হয়ে গেছে এটা আল্লাহ অবশ্যই ছাড় দিব মাপ দিব আর জানিয়া শুনিয়া তারা জীবনে খেয়াল করিয়া ওজন কম দিকরা সম্পদ জামা ফাটি ময়দানে মাসরের প্রমাণ হইব এরা চেহারার মধ্যে মুখমণ্ডল কোনো ধরনের মাংস থাকতো নাই একবারে হাড্ডি আর চামড়া থাকবো দেখতে বড় ভয় লাগবো ভয়ানক সুরত লইয়া ময়দানে মাসরে উঠিবা এর লাগি জমিনে কম দিছর একজনে কেউ ধরতে পারছে না বুঝতে পারছে না কিয়ামতের দিন ফরিস্তা বলে আলাদা করে লইবা করিবা জমিনে মাসরে কম দিস না এর লাগি তোমার মুখের চেহারার পরিবর্তন আল্লাহ যাতে ঘটাইছে তোমার একটা প্রমাণ তাই আল্লাহর বন্দেগানের জন্য কিয়ামতের দিন সবথেকে সুন্দর চেহারাওয়ালা ইমাম যারা মসজিদে গেছে নামাজ পড়ছে গরো নামাজ পড়ছে শহরে নামাজ পড়ছে টিলাতে নামাজ পড়ছে যে জায়গার সময় হয়েছে 25 ঘন্টার মধ্যে নফল লড়াই করিয়া জিহাদ করিয়া 5 ওয়াক্তের নামাজ যারা বিশেষ করিয়া পড়িবা ময়দানে মাহশর তাদের চেহারাটা অতি সুন্দর হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্তের নামাজ সুন্দরভাবে পড়িবার আল্লাহ তৌফিক দিন আল্লাহুম্মা আমিন এর জন্য বিশেষ করিয়া কিছু সংখ্যক মানুষ ময়দানে মাহশর যাওয়ার পরে দেখো ময়দানে মাহশরে যাওয়ার পরে সে ব্যাকুল হয়ে যাবে দুনিয়ায় তো তেমন গুনাহ করছি না গুনার বুঝা মানে গুনার পাহাড় এখানে আল্লাহ কইবার বান্দা জমিনে ছোট ছোট গুনাহ করলাই খুদি দিবড়ার মতো গুনাহ করলা তুমি হিসাব দিছো না বুঝছো না এটা সাধারণ মনে করছো সাধারণ গুনাহ হয় তুমি খালি গুনাহ করছো এটা জমি গুনার পাহাড় হয়ে গেছে গিয়া জমি গুনার পাহাড় হয়েছে বলে মানুষটা দাঁড়াইব কিয়ামতের দিন ময়দানে মাহশর আরেক কোন মানুষ নেকির বুঝা দিয়ে আল্লাহর কাছে যাইব বলে শান্তি মানুষ জাহান্নামে নিয়ে বলে কিরা দুনিয়ার যত বড় গুনাহ কবিরা করো তওবা করলে আল্লাহ তার গুনাহ maaf দিলাইবা যত বড় গুনাহ করছে কোন গুনাহ করছে সাক্ষী নাই আর কোন গুনাহ করছে সাক্ষী আছে গুনাহ করতে মানছে যদি দেখিলা কিবা তো গুনাহ করিয়া কেউ কই যাইছে সাক্ষী হয়ে গেছে গিয়া সাক্ষীর গুনাহ জলদি আল্লাহ maaf দিত না আর গুনাহ করছে কোন মানুষ জানে না লোকে যদি আল্লাহর কাছে তওবা করে আর কান্দে যত বড় গুনাহ করুক আল্লাহ maaf দিবা পর কিন্তু সম্পদ আল্লাহ কোন সময় maaf দিত না জমিনে কোন দোকান ঋণ করতাম 10,000 টাকা এই দোকান ছাড়াই দিছি একটা কয়েকদিন পরে আরেক দোকান হবে সেই দোকানের আমার কোন দোকান 3,000 এইভাবে কয়েক দোকান খরচ হইলাম কয়েক কাপড় দোকান কয়েক রেশনের দোকান ওয়ালা ঋণ করলাম পরে কিন্তু ঋণটা আমি মানলাম না মালিকের কাছ থেকে দাবি ছুটাইলাম না আমার আল্লাহ তো দাবি ছুটাইছেন না মালিকের খুশিতে লইতে পারছে না মালিকে হয়তো পূজার কাছে একদম খাইয়া পুরিয়া এসে ধরাইয়া ভয় করিয়া এই মাসে কিন্তু দাবি ছাড়ছে না এটা কিন্তু তওবা করলে বাবা মাফ হইতো না কিয়ামতের দিন তার বদলা লাগবো ঋণদার মালিক যে আল্লাহর কাছে কেমন আল্লাহ আমি অমুকে আমার কাছ থেকে অত টাকা নিছিল কিবা তো আমার কাছে খরচ খাইছিল তার টাকা আমি পাওনি জমিনে বহুত খুঁজিলাম লইতাম ভাবলাম না রে আল্লাহ আজকে আমি আপনার কাছে ময়দান মাহশর বিচার দিয়ে আমার টাকা গুনতে আপনি দিয়া দিলাম আল্লাহ কইবা বান্দারে জমিনে দিছো না এখন তার কিন্তু বিনিময়ে তার টাকাটা তুমি দাও জান বলি আল্লাহ হাসরের ময়দানে তো কোনো টাকা সিস্টেম নেই হইতাকি টাকা দিলাম হইতাকি সম্পদ দিতাম কোনো সম্পদ নাই কোনো টাকার সিস্টেম নাই আমি কি করতাম আল্লাহ কইবা জানতারি আমার কিনে কি দিয়া ছুটিয়া দাও যত টাকা জমিনে দেওয়ালা আসলা যত রূপকার দেওয়ালা আসলো পরিমাণ দাম হিসাবটা কি নাকি যে ছুটিয়া আল্লাহর কাছ থেকে যাইতে লাগবো ওই সময় নাকি দিয়া ঋণ মারতে ময়দানে মাহশর ফেরা আমল নামা খালি হয়ে যাইব কেন বাদে কান্দি জাহান্নামের আগুনের মধ্যে গিয়া পড়বা কারণ আমল নামা খালি হয়ে যাইব আল্লাহর বান্দার মোটামুটি যে আমল হয়ে গেছে বেহেশত জানেবালা
কিন্তু ফলার ঋণ মারতে মারতে আল্লাহ বান্দা জাহান্নামে যাইব। এর কারণে দুনিয়ার জমিনে ঋণ থাকলে মারার চেষ্টা করতাম, নতুবা বাধ্য হয়ে যাইতাম, নতুবা মালিকের কাছ থেকে দাবি ছুটে যাওয়ার চেষ্টা করতাম। গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ দিলায়, আল্লাহ দয়া করে মায়া করে। ফরজ সম্পদ বড় ঋণ বড় হক কখনো মাফ হয় না। কিয়ামতের দিন যে মানুষকে বিচার দিলাইব আল্লাহর কাছে, মানুষে কই মাঝে মাঝে বল কি জানো দিবা না হজানো দিবা কইনারি মানছি। কিয়ামতের দিন দিবা রে আল্লাহ কইনারি মানছি না মাফ না লইতা। এর লাগি কিয়ামতের দিন দিবাই কে সত্য কোরআনে আছে, কিতাবে আছে। বিশেষ করে আল্লাহর বান্দাগণ ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ময়দানে মাশর বিশেষ করে বড় ঋণ যেটা আছে এটা কিন্তু সুখিয়া যাইতাম পারতাম না। এই ময়দানে মাশর মারা লাগবো, আল্লাহ যা যারা পরিমাণ নাকি তার হিসাব দেওয়া লাগবো। যার সামান্য গতি আছে তার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবা। আর এরকম কিছু মানুষ দুনিয়ার জমিনে গুনাহ করছে, দুনিয়ার জমিনে কিছু গুনাহ করছে, নেকামত তেমন বেশি করতে পারছে না। কিন্তু ছোটবেলা নেক একটা সন্তান বা দুইটা সন্তান মারা গেছে, ছোটবেলা কোনো সন্তান মারা যায় নাই। মারা যাবার পরে মা এবং বাবা কন্ডিশন দোয়া করতো না কি কাজী সন্তান নাম খারাপ করবে, এই সন্তানটার লাগি সময় সময় দোয়া করতো। কিয়ামতের দিন না পারে ছোট ছোট বাচ্চারা ময়দানে মাশর আল্লাহ ছাড়িয়া দিবা। হইবা তাহলে জমিন তোমরার মা এবং বাবার বেশি দিন ভাই চলে যাও, হাসর ময়দানে তোমরার মা বাবার তালাশ করিয়া আনো। তালাশ করিয়া কোনো বাচ্চারা ভাইতো নাই, ফেরেশতা বলে নখলি মা বাবা তার সামনে দেওয়া নিয়ে দিবা। তখন তারা গ্রাম দেব না করে কইবা আল্লাহ এরা গ্রামের মা বাবা নাই বলে এখানে বলে মায়ের কোলে 2 বছর আসলাম, কিভাবে 2 মাস আসলাম, মায়ের কোলে যে গন্ধ ছিল সেই গন্ধ এখনো পর্যন্ত পাইছি না, ই বাবা তো নাই। তখন অরিজিনাল মা বাবা ফেরেশতা সামনে দিবা। মা বাবা ভাইবা তারা খুব মা বাবার কুলে উঠিবা, শুনো মা জানো মা বাবা সন্তানকে কুলে লইবা। যদি মা বাবা জাহান্নামে গেছে গিয়া আমল নামা তেমন ভালো নাই, কিন্তু ও ছোট সন্তান ছেলে সন্তান মারা গেছে একজন বা দুইজন, ও সন্তান হলে টানি টানি কিয়ামতের দিন মা বাবার দিয়া তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূলের সামনে একদিন বসা অবস্থায় রাসূলুল্লাহ জানাইয়া সাহাবী হল জানিয়া রাখিও, যার নাবালে ছোট একটা বাচ্চা মারা গেছে সেই মা এবং বাবা জান্নাতি, যার 2টা সন্তান সুসন্তান এক সন্তান মারা গেছে জান্নাতি, যার 3টা সন্তান মারা গেছে তার মা বাবা জান্নাতি, যার 4টা সন্তান মারা গেছে সেই মা এবং বাবা জান্নাতি। এর লাগি ছোট শিশু বাচ্চাকে সুপারিশ করে নিয়ে জান্নাতের মধ্যে যাইবা। আর অনেকগুলো মানুষ জান্নাতের মধ্যে যাইবা যারা বিশেষ করে জমিনের মধ্যে কোরআনে হাদিস যদি বানিয়ে দিয়া যায় কালামাত বানকার আল কোরআন আর আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। মেহনত করিয়া আওলাদকে কষ্ট করিয়া বাড়ি থেকে বাইরে করিয়া দিয়া এই আওলাদকে কোরআন হাদিস যারা বানাইতে পারছে, সিনার মধ্যে কোরআন বাচ্চা রাখছে, হাফিজে কোরআন সিনার মধ্যে রাখি রাখি মারা গেছে, এই হাফিজ এবং মা হাফিজের মা বাবার কিয়ামত দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া রাখবা। এই হাফিজরা কইবা তোমার গুরুত্বাদি বাঁচিয়া পছন্দ মতে তুমি 10 জন জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। এমন হইতে পারে বলে আমার ভাই আমি তো আমার ভাই আমার নিশ্চয় জান্নাতে দিব। যদি বাইরে যদি চায় না কিয়ামতের দিন বাইরে জান্নাত নাও নিতে পারে। এর লাগি একটা বাইরে যদি বাইরে মেহনত করে হাফিজ বানাই কারণ ও বাইরে কিন্তু দয়া করে কিয়ামতের দিন বাইরে দিব। আর হাফিজরা যদি জমিনে চাই না বদনজরে চায় হাফিজের লাগি হিংসা করিয়া তখন জানিয়া রাখবা পাই হয়তো বাইরে জান্নাত নাও নিতে পারে, তার দাদারও নিতে দিতে পারে, দাদিরও নিতে পারে, দাদির বাড়ির বেটারে নিব বেটিরও নিতে পারে। এর লাগি বিশেষ করে অনেক চাকরি সবাই ছাত্র আছে মানুষে কোন ছাত্র কিয়ামতের দিন আর না ওতার বাসি বাসি জাগির বাড়ির বেটা বেটিরে ছাত্র জানবারের জন্য তোর মধ্যে লিয়া যাইব। সুবহানাল্লাহ। কিতাব আছে তার জাগির বাড়ির বেটা বেটিরে কাজ দেব ওবারে ভাইয়াতে বইছে রানি ওবারে ভাইয়াতে আমল আছে কোরআনে হাফিজ হইছে আলিম হইছে হাফিজের 10 জন আলিমের প্রায় 70 জন আলিমের
হয়েছে, আলিমরা হয়েছে, একজন না দুইজন না 70 জন পর্যন্ত একজন আলিমের গুরুত্ব থাকলে জান্নাতের মধ্যে যাইতে হবে, হক্কানি আলিম হওয়া লাগবে। এর জন্য আল্লাহ বলতে কিয়ামতের দিন ময়দানে মাহশর একগুলো মানুষ ময়দানে মাহশর বিলকুল তার আমল নামা তেমন নাই, আমল নামা তেমন নাই, কিন্তু সে বওসিলা জান্নাতে যাইব গিয়া। বওসিলা মানে কিরা? সে একদিন হঠাৎ মসজিদের সামান্য হাত বসত, মসজিদে পুরা সাহায্য বসল, কোনদিন একটা হাজুর পরিমাণ আল্লাহ রাস্তার মধ্যে সদা বসল, কোনদিন কোন অসহায় ব্যক্তির খুব বেশি সাহায্য বসল, বলা একটা কোন একটা জিনিস আল্লাহর কাছে পছন্দ হয়ে দিব। ছোটবেলা শুনছেন যে আপনার বেটা কুকুরের মুখো পানি দিয়ে ব্যস্ত গেছে গিয়া, শুনতে আপনারা শুনছেন না? কিতাব আছে বিশ্বাস করবো যেতে থাকে আমরা যাওয়া কুকুরে ওলা করে দিছে দম যার না এক বেটা দেখিয়া চুলা পানিয়ে তে কুকুরের মুখ দিছে, আসামে কুকুরের দম গেছে, ই বেটা ব্যস্ত গেছে। একটা জানোয়ার, এই জানোয়ারটার আসাম জান যাওয়ার কারণে জানোয়ারটা জন্য বলি গেল। আর আরেকজন মহিলা নামাজি আসলা, আল্লাহর পথে একটা বিদায় বালিশটা মেকুর বালিশটা আল্লাহর পরে মেকুর শিকার করে না, এই মেকুরটা করার মধ্যে ইন্দুর মারে না, মানে তেল চুলা মারে না। মহিলা মেকুরটারে বড় কষ্ট দিয়ে আমার জমিন এই বান্দির যত ইবাদত করতে গিয়ে সারা নষ্ট হইতেছে গিয়া, এই মেকুর দিয়ে কষ্ট দেওয়ার কারণে মারার কারণে এই বেটি জাহান্নামে হয়ে গেছে গিয়ে। তাও কিতাব আছে, তাও চেষ্টা করিব আছে। এর লাগে কিছু জায়গা মেকুরের মানুষ মারণের বেশি বা কারণ না লাগে মেকুরটি যে কোনো একটা প্রাণী জানবার মায়া করতা বেশি দুষ করছে, তারে মারার অধিকার আছে, ওলা লাইনে মারতা বেকারে মাথার মারলে মরে জীবন আনতে যায়। সুন্দা দিয়া বিভিন্ন খারাপ অস্ত্র দিয়া মেকুরে বানায়, বট লাগিলে মেকুরে খাইলে দোয়া করে, মেকুরে খাইলে দোয়া করে মানুষের রিজেক্ট করে, কুকুরে খাইলে রিজেক্ট করে। কেমন বলে কুকুরে খাইলে আবার কাঁদি কুদিন করি ওইটা ভুল ধারণা। কুকুরে খাইলে রিজেক্ট করে, আপনার সম্পদ পারি করুন, মেকুরে খাইলে রিজেক্ট করে আপনার বন্ধেরা। কোন একটা পশু যদি বাজিয়া থাকুন, পশুরে সুন্দর করে খাওয়াই না যত্ন করলে এটার দ্বারা আপনার রিজেক্ট করে। তার জন্য আল্লাহ বন্ধেগান বিশেষ করিয়া কোন সময় কোন কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর বন্দায় খাওয়া কাম কষ্ট জমিন বড় স্থান কষ্ট তার খাতিরে আল্লাহ মানুষকে জান্নাত দিলাইব। খেয়াল রাখবেন কোনদিন তো কোন নেক আমল করলাম না বাবা, কিন্তু আমার দেখি দেখি আমল করা বুঝতাম না। আল্লাহ পরিবারে বন্দা জমিন তুল বেশি মায়ের বাবার চেহারা করে মায়ার নজরে চাইলে মা বাবার চেহারা বা যতবার চাইছে অতবার করা বন্ধমায় ভগর স্বাভাবিক আল্লাহ খালি দান করছি, হস্তচুল করছো না হজরতা বেশি ভরিয়া দান করছি। আর জমিন চুল বড় দিল লাগাইয়া হাত লাগাইয়া আল্লাহর বন্দার চুল বড় আমার নবীর দিন ইসলাম মেহনত করলে মসজিদ মাদ্রাসা দিন ইসলামের খেদমত বড় চুল কষ্ট করতে বদল লাগাইয়া সময় সময় সাহায্য করতে খাজুর পরিমাণ গরিবী আমার হাসপাতাল চূড়ার পুরো সাহায্য করতে দিন করিয়া ও যে চূড়ার পুরো আমার রাস্তার দিশে আমি আল্লাহ এগুলারে গ্রহণ করছি, কবুল করছি। এটা বাড়ি বাড়ি তোর পাহাড়ের মতো তোর আমল নবাদ নাকি হয়ে গেছে, যার এখন কাজা তুই বেহস্ত জাগে ঢুকি যা সুবহানাল্লাহ। এর লাগিয়া কোন মানুষ দিল বেলা যাবো চূড়ার পুরো ইবাদত করবো, আমাদের পর্যন্ত অঞ্চল কিতাব চূড়ার পুরো ইবাদত করবো দিল বেলায় কাম যে মসজিদের লাগে মায়ার আছে, মসজিদের মাদ্রাসার লাগে মায়ার আছে। আল্লাহরে বলা হয়েছে দোয়া করছে, মানুষের শ্লোক তো বেশি কাছে দোয়ার মধ্যে শরীর হয়েছে বেশ পারছে না, 2 টাকা দিয়ে শরীর হয়েছে, 1 টাকা দিয়ে শরীর হয়েছে বেশ পারছে না। কিতাব অঞ্চল একটা হাজুর আল্লাহ রাস্তা যদি দেও আল্লাহ রাস্তা বানিয়া সবুর উদ্দেশ্য যদি হাজুর পরিমাণ যদি শ্রদ্ধা করে কিন্তু এক কাজুর লাগান নাই ও সব হইতে না, বাড়ি বাড়ি প্রায় 5 টাকা সব খালি বাড়িতে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ময়দানে মাহশর বিশেষ করিয়া মানুষ জান্নাতের মধ্যে যাইবা যারা খুশি করবা আনন্দ করবা, জাহান্নামের মধ্যে যারা যাইবা তারা কান্দিবা, তাদের কান্দন 40,000 বছর আগ পর্যন্ত কান্দন শুনতো নাই। জান্নাতি মানুষটা কয় ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগলিন বাকিউন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল্লাহি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতের মধ্যে জান্নাতি হল পুরুষ এবং নারী
আমরা সামনা হিসাবে বসবা এবং পুরুষদের জন্য আল্লাহ তাতে দান করবা বালা বিছনা থাকবো সুন্দর লেবাস থাকবো জান্নাতি মাওয়া থাকবো নহর থাকবো ভালো ফলমূলগুলা থাকবো একদিন হইব 1000 দিনের সমান একদিন হইব দুনিয়া 1000 দিন এত লম্বা লম্বা একটা দিন হইব আনন্দ করবার জন্য কি মানুষ সকলে পরিবারে আমরা তো মেহনত করলাম জমিন আল্লাহর জড়াইলাম আল্লাহর ইবাদত বন্দেগী করলাম মসজিদের খেদমত করলাম মাদ্রাসার খেদমত করলাম আজকে জন্য পাইছি একটা বার চলো যাই জাহান্নাম কান্দে দেখিয়াই জায়গা মানুষ সারা জাহান্নাম দেখা জাহান্নামের অবস্থা দেখবা জাহান্নামের মধ্যে চলা দেখিয়া জান্নাতি হলে জানতে প্রশ্ন করবা ইয়াতাসালুনা আনিল মুজরিমিন ও জাহান্নামী হলে তোমরা ফসল কোন কারণে কঠিন জাহান্নামের মধ্যে চলায় জাহান্নামী হলে জবাব দিবা কালু লামনাকু মিনাল মুসাল্লিন আমরা জমিনের মধ্যে নামাজ পড়লাম না অবহেলা করলাম এতে বোঝা গেল জাহান্নামী হল বেশিরভাগ নামাজের কারণে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর মিসকিন হলে আমরা খাইতে দিছিলাম না যার কারণে যথা সাধ্য মিসকিন অসহায় মানুষ মেহমানদারিতে কাপড়াইটা বলা যদি মানুষের যদি খাওয়াইতে পারে তাহলে এরা দিল দিয়ে দোয়া দেয় আর নামাজ খান দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ 24টা ঘন্টার মধ্যে যদি জীবনে হাতে লাগাইতে পারে দুনিয়ার জীবন খানটা ধন্য হইব কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে নামাজের হিসাব দিলেই যে আল্লাহ পায় ছাড়িয়ে দিবা যদি নামাজ বলে ফরজ নামাজ কিছু তার জ্ঞান আছে মাঝে মাঝে জ্ঞান হইছে কিন্তু ওই বান্দা ফরজ নামাজ কেমন পড়েছে দেখো নফল নামাজের যে ফরজের নামাজের জায়গাটা নিয়ে এড ভরিয়া যাবা যদি যখন পড়িস তবে আল্লাহ আপনার বান্দার মাঝে মাঝে নফল নামাজ পড়িস নফল নামাজ মিলে দেখিয়া এখন ফরজ নামাজের জায়গাগুলো বাঁকা পুরা হয়ে গেছে আল্লাহ কইবা ছাড়ি দে লাগে কিয়ামতের দিন প্রথমে আপনার আমার হিসাবটা লইব খালি নামাজের হিসাব তার জন্য আল্লাহর বান্দারা বিশেষ করে আল্লাহ আমরা দয়া করিয়া নফল রাখি লড়াই করিয়া জিহাদ করিয়া 5 ওয়াক্ত নামাজ কাজা পড়িতাম যথাসাধ্য ইসলামের খেদমত করতাম গভর্নমেন্ট মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে গিয়া এর লাগি কওমি মাদ্রাসার প্রতি সারা খেয়াল করতাম কওমি মাদ্রাসা খানান্তর বা খেয়াল করতাম নজর হওয়ার কারণে সারা চালাইতাম আমরা সবাই মুখ দিয়া বদন দিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম কারণ এগুলা যদি বন্ধ হয়ে যায় কওমিগুলা তাহলে ইসলামের খেদমত কমে যাইব ইসলামের নাম মিটে যাইব আস্তে আস্তে লাগি কওমি মাদ্রাসার প্রতি খেয়াল করবা আর মহল্লাদারি করতে হইলে তো মহল্লা মসজিদ উন্নত হইতো মহল্লাদারি